হারাম কি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝে, এখনো না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে শুকিয়ে তো আছে। আর বেটা গরু ছাগলও তো শুকিয়ে আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না তো তো কি আমনে একের বেশি শুকিয়ে আছে? আমরা সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগিয়ে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যারাম হইতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যারাম, এর যদি 50% 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না। বাসে ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হবো, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম হয়, যাস। তো দুনিয়া তো এমনই, দুনিয়া তো এমনই। প্রকৃত আরাম নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়া তো কোনো রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোনো সফরে রওনা দিচ্ছে, তো প্রচণ্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হল। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। কেননা ফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোঁকাবাজি করে নিজের আখিরাত, একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো থাক, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বেরো বেটা। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর কন তো বুঝি তো, অহন যদি পোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবো না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না। না এরকম কোনো লোকের মৃত্যু তো হয় না, না না না, অসম্ভব, হয় না, হয় এমন লোক তো মরে না। তো তাই হেতে মরে গা, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো, বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু।
খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো ভাত খাইতে, আমার বাসার পাশের ছেলে কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটারে, এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোকমা, বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু। আর মাই কইতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এটাই আমি। এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে, মারা গেছে। কি আমি তো দেখছি ওরে কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়, যেন ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনিও পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরা বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে, ওই যে গেছে আর কই তারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বাপ, আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন না। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন, অভাব থাকুক। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আপনারও অভাব আছে। ফাল্লি আপনি হারাম খাইয়েন, আখিরাত বরবাদ। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন। আপনি বলেন পরিষ্কার এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলেন, ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, এই শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবে ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে তোমগুর লোকে কুলাইতে পারলাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন ফুট, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেন হাসরের ময়দানে? ইমানদারদের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই অশ্লীলতা মানে জেনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, বেপরদিগি, এটা যারা ছড়িয়ে দেয়, যারা পছন্দ করে, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আযাব রেখেছি, আখিরাতেও কঠিন আযাব রেখেছি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআনের আয়াত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কারে কোন ভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। সব আযাব, শুধু থাপ্পড় না, থাপ্পড় না। 12 বছর প্রেম করার পরে বিয়ের 3 মাসের মাথায় যখন টের পাবে 2 নম্বর বেডি 6 নম্বর, তখন না বুঝবো কয়দিনে রাত যায়। বুঝেন নাই কথাটা? জীবনের সব দিয়া, শরীর যৌবন
টাকা পয়সা দিয়া, এরপরে যখন জানবে 12 বছর পরে 6 বছর পরে বেড়ি আরেক বেড়ার প্রতি আসক্ত, পরকিয়া, তখনই না বুঝবে কয়দিনে মাস যায়, তখনই না বুঝবে 4 দিনে সপ্তাহ না 7 দিনে সপ্তাহ। আল্লাহ বলছে আমি তোকে শাস্তি দেব, আমি তোকে আযাব দেবই, আমি তোকে আযাব দেবই। তখনই না বুঝবা দুনিয়া কত কষ্টের। যার স্ত্রী অসৎ, খোদার কসম, তার দুনিয়া, তার ঘর, তার জীবন, তার সংসার এটাই জাহান্নামের আগুন। তুমি আর জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো জ্বলতেই আছো। বুঝেন নাই? তুমি আর পরকালের জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো অলরেডি জ্বলতেই আছো, তুমি তো আগুনেই আছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য একটা ছেলে যদি বুঝো, প্রিয় ভাই, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুমিনকে ভালোবাসো, আর শাহওয়াতের যেই প্রয়োজন, লজ্জাস্থানের যেই চাহিদা, এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে পূরণেরও ব্যবস্থা রাখছেন, সেজন্য অপেক্ষা করো। বুঝলেন? ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করবেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ইন্তজাম করবেন। আমি খোলামেলা বললাম, লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ইন্তজাম করবেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষ তো সারাদিন খায় না, মানুষ তো সারাদিন ঘুমায় না, মানুষ তো সারাদিন পানি পান করে। প্রত্যেক প্রয়োজন পূরণের জন্যই তো একটা সময় অপেক্ষা করতে হয়। তো এই প্রয়োজনটুকুর জন্য অপেক্ষা করো, পেলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বাপ চাচা মুরব্বীর সামনে এত বেশি আর কেন, কিন্তু যে আমার ব্যক্তিগত মিশন, কিশোর যুবক নওজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি বলি, এই জন্য এর দূর আগ বাইরে কইলাম না, তাহলে এটুকু বলতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের ভালোবাসা দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এ কয়জন বাবা ছেলে আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বাপ নিজের জন্য ভাবো, নিজের জন্য। আমার ভাইয়া নিজেরে নষ্ট করে দিও না, কেউ মনে রাখবে না রে বাপ, কেউ মনে রাখবে, কে কারে মনে রাখে, কার কথা কার মনে। প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতনগুলো ভুলায় দেয়, ভুলায়। এই যে আর এখন আজকে 2-4 দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, ওনার আলাপ আসেনি, টাকা বলে ভুলে গেছে। স্বার্থপর দুনিয়া, ভুলে যা, ভুলে যা। কেউ কারোর মনে রাখে, আপন বাবাকেও মানুষ ভুলে যায়। হইলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, 4-5 বছর পরে জিগেলে আসলে মনটায় চাই ও খুব বেশি ঝামেলা আছি, টানা হেসরা যায় ঝামেলা, মাই ওকে দিয়ে দিছি আজ 3 মাস হয়, বাজারে দোকানের ধরছি, বেশি টানা হেসরাত আছে। হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে জান্নাত বাসী করে। আমরা এটি বুঝি না, এর নাম দুনিয়া। এর নাম কি? সময় নাই কারো, সময় না, সময় না। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো? জিফুতেলে কেন? আমি কি বাধ্য? কেন আমি কিস্তি নিলাম? জিফুত বউ বাচ্চালে কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন কেন? সুদে টাকা দিয়া ফুদ বিদেশ পাঠাইতে হবে, এটা কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? কোথায়? জাতিসংঘে? আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে করছে এটা, তো কে বলছে? আমরা। হ্যাঁ, তাইলে
নিজে নিজে না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোনো রকম বিদেশ পাঠাইতে হলে এরপরে তো হেতে টাকা দিবে, তে উঠে যাবো 3 বছরে, বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় তে প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কত জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছে, এই গপ, বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনেন, এক বাচ্চা তার বাপকে বলছে, মানে বাচ্চারে হেফসখানায় দিছে, বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয় তার আব্বা মারে, তোমরা উল্টো পাল্টা চলবা আর আমাকে দিয়ে বেহেশতে যাবা না, বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা না, আমাকে দিয়ে তোমরা বেহেশতে যাইতে, সালাকি পাইছো আমার, মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার, স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকুই, বাকিটাও করবো। কথা বোঝেন না? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে ঘর করব, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো আমার, কে বাধ্য করলো বলেন? কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘরও করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমায়। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না, কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না, সমান না, তো গর্ত হয়ে গেছে। তো দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায় গেছে। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি। আব্বা আমগো 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা হাদিস পাশ করছি, আব্বা থাকতেই আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইরা আপনারা চেনেন না, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ও তো আমার বড় ভাই। উনি, আল্লাহ আমাদের সবাইকে আখেরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ কইরা আখেরাত নষ্ট করে জিফুত পরিবার সংসার চালাইবার কোনো তো আপনি যে দূর পারেন। ওরা রাগ করলে রাগ করে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক, আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো, হ্যাঁ? এটা কামাই মিয়া। আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে 1 টাকার জন্য, আর জানুয়ারে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললো আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের, তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথাটা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? ভাই আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হু আল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আপনার কবরে যায় কিনব আলগা হুজুর দিয়া দোয়া, আর কাবা শরীফের হুজুর হয় সে যদি
আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাই এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারণ দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাইবে? আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচ, আল্লাহরই ফায়সালা, যা তা তো আল্লাহরই ফায়সালা, কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক লরি এগুলো সহই তো ডুববা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা, ওই বলছে চিল্লায় কাঁদতেছে। এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠে। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা শুধু, আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল। এরপরে আবার মোবাইল ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেয়। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা বা অমুকে কি করবে তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে, একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি। জেন দিয়ে আপনি লারা দিবেন বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে চান, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহ দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হলে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, খবর কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নাই, নিজে নিজেই একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চলে। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কি? তার তো মাই নাই, তার তো বাপে নাই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন।
এই যে ছেলেবেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না বেটা, হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান। তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় নাই, তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান। মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুপাকে চেনো, শালারে চেনো, দুলাবাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আর নেই তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লা না? কেন সেজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা ছাড়া? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়, ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না, চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু মানুষ না প্লাস্টিক, কিছুই। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দেখো, ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কেন? সমস্যা কি তোমার? বলো। আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয়, কি করবা তখন? একটা আছাড় দেয় যদি, কি করবা তখন? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন না ফরমান করি? আল্লাহকে সেজদা না দেওয়া এর চাইতে জঘন্য, নিকৃষ্ট আর কি? ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, অত জানোয়ারও না, জানোয়ারও না, এটা জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে বলো না? গরু ছাগলের উপরে কোনো হুকুম, ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? কই একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাইলে হের তো যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজাওনের মতো পারবে গরুটা পারবে ওইটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয় না, তার উপরে হুকুমও নাই, তার শারীরিকভাবেও কি নাই? যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? মূলত আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা বসছি, যেতটুকু আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান, আমরা মুমিন। যদিও ঈমান ইসলামের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু মোটামুটি আমরা আমাদেরকে
মুসলিম হিসাবেই পরিচয় দিই, মুসলমান হিসাবেই ভাবি, মুমিন হিসাবেই ভাবি, এবং এই ব্যাপারে আমরা এই পরিচয় দিতে লজ্জিত না। কারণ আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো যে আমি মুসলিম বলতে নিজে লজ্জা বোধ করি বা বিব্রত বোধ করি এমন না। আলহামদুলিল্লাহ আমরা এই পরিচয়ের প্রতি নিজেরা সন্তুষ্টই, আলহামদুলিল্লাহ। এটাও অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই তিন বিষয়ের উপরে সর্বদাই সন্তুষ্ট থাকতেন, ছিলেন। এক নম্বর হলো রাদিতু বিল্লাহি রাব্বা, দুই নম্বর হলো অবিল ইসলামি দীনা, তিন নম্বর হলো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে আল্লাহ আমার রব। দুই নম্বর, আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে ইসলাম আমার ধর্ম। তিন নম্বর, আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, আমার রাসূল। এই তিন নিয়ামত, এটার উপরে যে দিলের মধ্যে সন্তুষ্ট থাকা, খুশি হওয়া, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড়। আমি যদি মনে করি যে আজকে যদি আমি মুসলমান না হইতাম তাইলে হয়তো এটা পাইতাম, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে আমরা হয়তো এত মার খাইতাম না, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে হয়তো ইউরোপ আমেরিকার আরো অনেক আনন্দ ফুর্তি করতে পারতাম। নাউযুবিল্লাহ। এই বিষয় মনে করা, ভাবা, তো এইটা যেন অনেক বড় বদনসিব, মন্দ কথা, অনেক বড় কুফরি। যে হায় তুমি কি ভাবো, ইসলামের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত, ইমানের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত আর কি হইতে পারে? এর চাইতে দামি সম্পদ আর কি, এর চাইতে দামি দৌলত আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ভিন্ন পাল্লায় রাখা হয় তাহলে ইমানের পাল্লাটাই ভারী হবে, ইমানের পাল্লাটাই ভারী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে, বাস্তবিক অর্থে, দিল থেকে, সত্যিকার অর্থেই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে আল্লাহর জন্যই এবং আল্লাহকেই মেনে নেয়, তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে। তাহলে এই জন্য এক মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত অর্জন ঈমান। ঈমানবিহীন গোটা পৃথিবী যদি কেউ 1000 বার, 1,000,000 বারও পায়, তেমন কোনো অর্জন, গোটা পৃথিবী সামান্য। আল্লাহ তাআলা বলছে, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সবটা সামান্য, কালিল, অল্প। তাহলে পুরা দুনিয়াই যদি হয় অল্প, তা আমার আপনার 10 শতক জমিন আর কি? আমার আপনার এই সামান্য ছোট্ট ঘর, এটা আর এই ঘরের কিছু ফার্নিচার, আসবাবপত্র, সেটার কি? সে কিছুই না, সেটার কিছুই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা এই পরিমাণ মূল্য রাখে, এতটুকু মর্যাদাও রাখে। তাহলে একটা মাছির ডানা কত বড়? হাতির সমান। মাছিটাই কতটুকু? তো এটার একটা পাখা, এটাই আর কত সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা ছাগল রাস্তার পাশে ফেলে রাখছে, মরা ছাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ সাহাবীদেরকে 1 টাকা মূল্যে, 1 দিরহাম মূল্যে এই মরা ছাগলটা কিনবানি আমার থেকে, আমি বিক্রি করব। সাহাবায়ে কেরাম বলছেন, না, লা নাখুযু হাযা বিদিরহামিন, আমরা 1 পয়সা দিয়েও এটা কিনবো না। কিনতাম আমি, এটা মরা পড়ে আছে, আমি এই ফোজা বিনা পয়সায় আমার কান্দে উঠাই দিল, তো আমি এই ফোজা বইয়া কি করব? বেহুদা জিনিস।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। নবীজি বলেন, কসম আল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলার নিকট, তোমাদের নিকট এই মরা ছাগল যতটা নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে তুচ্ছ। আহওয়ান, তার চাইতে তুচ্ছ আল্লাহর কাছে কিছুই নাই। তাইলে তামাম দুনিয়া একদিকে, কায়নাত, ইমান আরেকদিকে। ইমানের দাম বেশি। কিসের দাম বেশি বলেন? ইমানের দাম বেশি। এই জন্য ইমান, ইসলাম এটা শ্রেষ্ঠতম নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত, এটাই সবচেয়ে বড় দৌলত। আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিছেন, তো তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। কি করলেন? পূর্ণ করলেন। আসবাগা অর্থ হলো পূর্ণ করলেন। এখন তাফসীরের মধ্যে আছে, এই পূর্ণ করলেন কখন বলা যায়? একজন ব্যক্তি মনে করেন পেট ভরে ভাত খাইছে, তো এতেই নাকি? একজন ব্যক্তি বাড়ি ঘরে যা বানাইতে চাইছে, ফার্নিচার, সব কাজ শেষ করতে পারছে, এটাই না। তো তাফসীরের মধ্যে আছে, যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছেন, তাকেই একমাত্র আল্লাহ তাআলা তার নিয়ামত পূর্ণ করেছেন। কাউকে তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া দিছেন, অনেক বড় দেশের বাদশাহী দিছেন, তো ঈমান দিলেন না, তো তাকে আল্লাহ তাআলা পূর্ণ নিয়ামত দেন নাই। আর কাউকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, কিন্তু গোটা দুনিয়া কিছুই দেন নাই, তবুও তাকে আল্লাহ পূর্ণ নিয়ামত দান করছে। ঈমান একাই পূর্ণ নিয়ামত, মুকাম্মাল নিয়ামত। দুনিয়া বাকিটা আপনি যত বেশি অর্জন করেন আর যত কমই অর্জন করেন, আপনাকে রাইখেই যাইতে হবে। খুব বেশি সম্পদও রেখে যাইতে হবে, খুব সামান্য সম্পদও কি রেখেই যাইতে হবে, খালাস। তাহলে যেটা থাকবেই না, এটা শ্রেষ্ঠ নিয়ামত হইতে পারে না, নিয়ামত হইতে পারে না। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ফুল। আল্লাহ বলছে দুনিয়ার এই সবটা একটা ফুলের মতো। ফুল যেমন খুব সুন্দর হয়ে ফুটে, 2, 4, 5, 10 ঘন্টা পরে আবার বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। তো দুনিয়া যেমন চমৎকার সোফা, এখন কেমন এই যে বার্নিশ বর্নিশ এগুলো সব উঠে গেছে, এখন তো এগুলো ভালো লাগতেছে। প্রথম যেদিন এটা বানাইছিল সেদিন তো আরো ঝকঝকে তকতকে ছিল এই যে সোফা, এটা এখন তো এটা বিবর্ণ, তা আবার বার্নিশ করতে হবে। কথার কথা। তাইলে এক মানুষের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ ঈমান, ইসলাম, মুসলিম পরিচয়, মোমেন পরিচয়। যে ব্যক্তি এই পরিচয় থেকে ছুটে যায়, শিরিক করে, কুফর করে, ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে, তারা যেন মাথা তুললে আসার বা যা। কোরআন শরীফ আছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে আল্লাহর সাথে শিরিক করবে সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল, সেই মর্যাদা থেকে সে ছিটকে পড়ল। যে শিরিক করল, যে আল্লাহকে ত্যাগ করল, যে ইমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল, এটা বড় বিষয়। এজন্য এক মানুষের খুব খেয়াল করা উচিত, ইমান যাতে আমার ক্ষতিগ্রস্ত না। এই বাচ্চা এগুলো কি জন্য আনলেন আপনারা, বুঝলাম না। হঠাৎ এগুলোর বাইর করে দেন, ছোটো ছোটো একেবারে পিচ্ছি বাচ্চা, যেগুলো তো দরকার নাই ওদের, ওগুলোর ওই যে মাঠে খেলতে কোন ডিস্টার্ব করে বারবার। জি, তো এই জন্য বললাম বারান্দায় বসায় দেন, অথবা ওইখানে খেলতে কোন, ওদেরকে বুঝাইয়া বলেন বাচ্চাদেরকে যে তোমরা খেলো। তো এই কারণে আমি বললাম ঈমান কুফর
শিরিক, নিফাক, এই তিনটি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরিক করলে, মুনাফিকি করলে। একজন মুসলমানের এটা জানা উচিত, কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি হয়। মুনাফিকি আমরা মামুলি মনে করি, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নাই। নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢোকে, 2 রাকাত সুন্নত পড়ে ইমাম সাহেব বাইরে নিজের কামরায় চলে যায়। কারণ কাজ তো নাই, জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নাই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে রেডি হইয়া বসে রয়েছে, বিয়ার যাব, বুঝলেন না কথা? গরু গোসল করাইতেইব, তো ওনার দরকার হইলেও বিয়া, ওনার দরকার হইল বাপ, ওনার দরকার হইল দোকান, চা, বহন, বিড়ি। উনি আখেরাত দিয়ে করবে কি? উনি পরকাল দিয়া করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখেরাত, তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞেস করত যে এই ব্যবসা যে করতেছি এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল না হারাম, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরিক কি আমারে বলেন, নিফাকি কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর, এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখনো না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে সুখেই তো আছে। আর বেটা, গরু ছাগলও তো সুখেই আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো কি আমনে একের বেশি সুখে আছে? আমরা সুখ কই, সবের দি জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগিয়ে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের ব্যারাম হইতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ ব্যারাম, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে, আরামসে, নিশ্চিন্তে বসে না। বাসে, ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রি হব, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম হয়, যা। তো দুনিয়াতে এমনই প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোনো রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোনো সফরে রওনা দিচ্ছে,
তো প্রচণ্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরেই আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হল। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। বলে মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নয়তো 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম, কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইল এটা লইয়া নামো, মোবাইল এটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে এটা। পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়? এই ইন্ডিয়া উড়ায়, ইন্ডিয়া ডিলেট করে, ইন্ডিয়া উড়ে, ইন্ডিয়া আবার মুখ চালায়। পাগলও উড়ায়, ছাগলও উড়ায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা উড়ে। এটা কি পাগল মাতাল ছেলেবেলেদের চেহারা সুরত দেখলে মানে এগুলা কি ছবি উড়া, কিটা উড়াও, যেটা পাইবে এইটা একের যেটা পাইবে। একটা লোক ফিসলা খাইয়া গেছে, উড়াও সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত। একজন মানুষ ফিসলা খায় কিভাবে, এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন? সুবহানাল্লাহ। এটাও তো শিকার দরকার আপনারা। আফসোস, দুর্ভাগা এক জাত। এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারণ দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু দৌড়বার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাইবে?
আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো, দুইটা মানুষ, আরো দুইটা মহিলা বাঁচ, আল্লাহরই ফায়সালা, যা তা তো আল্লাহরই ফায়সালা, কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক লরি এগুলো সহই তো ডুববা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা, ওই বলছে চিল্লায় কাঁদতেছে। এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুববে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠে। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা, শুধু আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা চ্যানেল। এরপরে আবার মোবাইল ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেয়। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা, বা অমুকে কি করবে, তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশ। একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি, জেন দিয়ে আপনি লারা দিবেন। বাংলাদেশের যেই কোনো জেলায়, যেই কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে চান, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহ একবার দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হলে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, খবর কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা, মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নাই, নিজে নিজে একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চল। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কি? তার তো মাই নাই, তার তো বাপে নাই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন। এটা জীবন হইতে পারে না, কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবনে নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ, চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন আমি বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আমি তাকে চোখওয়ালা বানিয়েছি, আমি তাকে কানওয়ালা বানিয়েছি। চোখ নাক কান মানে বুঝ, বুদ্ধি, দেমাগ, আক্কল, ফতার, হ্যাঁ, বুদ্ধি বিবেচনা আমি দিয়েছি।
আবার ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার রাস্তা আমি বলে দিয়েছি। আল্লাহ যেন বললেন সৃষ্টিও আমি করেছি, হায়াতও আমি দিয়েছি, চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, সময়ও আমার দেওয়া, সুস্থতাও আমার দেওয়া, রাত দিনও আমার দেওয়া, তুমিও আমার, তোমার জিন্দিগিও আমার, তোমার সময়ও আমার, তোমার শরীরও আমার, তোমার সুস্থতাও আমার। তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি, করণীয় কি, বর্জনীয় কি, করবা কি, ছাড়বা কি, উচিত কি, অনুচিত কি, সব আমি বলে দিয়েছি। বলে নাই? কথা বলেন না? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন সব ব্যবস্থাপনা করে, সব ইন্তজাম করে এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অবাধ্য বান্দা। ঠিক আছে, চলো। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি দেখছি কে শাকির কে কাফুর। শাকির মানে কৃতজ্ঞ, কাফুর মানে অবাধ্য অকৃতজ্ঞ। এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। শোনো বান্দা, অবাধ্য নাফরমান পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। তিন জিনিস রেডি রাখছি, শেকল রাখছি, শেকল 70 হাত লম্বা, জাহান্নামের শিকলে বেঁধে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ বলবে ফেরেশতারা ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো। এবার 70 হাত লম্বা শিকল দিয়া বাইদা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকু ওয়ারতাদা, ওরে জানোয়ারের মতো ঘুরাও, ওরে পুরা জাহান্নামীদেরকে দেখাও। জাহান্নামীরা দেখো এই নাফরমান সুদখোর, এই নাফরমান ঘুষখোর, এই নাফরমান জেনাখোর, এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখত, এই জানোয়ার ভিন নারীর সাথে বেহায়াপনা করত। দেখো এ মিথ্যা বলতো, এ চুরি করত, এ ডাকাতি করত। দেখো ফাসলুকু, পরে ঘুরাও। হ্যাঁ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। কোথায় এটা? কোন সূরা? সূরা ইয়াসিনে না? শুরু দিয়ে না, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকাদি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন এইভাবে এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে এইভাবে বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফরমানকে তুমি বাঁধো। আর লক্ষ কোটি বছরে বেঈমান একবারও চোখ নিচের দিকে নামাইতে পারে। আর এটা নিচের দিকে আনবো কেমন, বুঝেন নাই? এটা তো এমনি বাঁধা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তার কাঁধে বেড়ি পরিয়ে দেব। ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন, ওই বেড়িটা থুতনি পর্যন্ত এসে লাগবে। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ওই নাফরমান আর কোনোদিন মাথা নোয়াইতে পারবে না। আজ তো দুনিয়ায় বলছিল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আজ তো দুনিয়ায় বলছিল মুমিন হারাম থেকে, ভিন নারী থেকে চোখ নামাও। আজকে তো সম্ভব ছিল, সেদিন আর সুযোগ হবে না। কোরআন শরীফের আয়াত আপনি কালকে বইয়ে দেব। সূরা ইয়াসিন আপনারা অনেকে পড়ছেন না? এইটা সূরা ইয়াসিনের আয়াত চাচা, এটা শুরু দিয়া আপনি অর্থ দেখেন কি কইছে।
অর্থ এটাই, আমি কাঁধে বেরি বাড়া পড়াবো, থুতনি পর্যন্ত ঠেলা দিবে, আর ঊর্ধ্বমুখী হয়ে থাক, আর কোনোদিন ঘাড় নামাইতে পারবে না। আল্লাহ আমার হেফাজত করে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন, আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুঘ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজীরা। চলেন বেনামাজি, তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়েই আগাই, কোনো চিরা খাই না। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না, নাফরমান। এই যে ছেলেবেলে যেগুলা নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না বেটা, হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান। মুসলমানের ঘরে জন্ম নাও নাই, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় নাই, তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান। মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুপাকে চেনো, শালারে চেনো, দুলাবাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আর নেই তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লা না? কেন সেজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা ছাড়া? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়, ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না, চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু মানুষ না প্লাস্টিক, কিছুই। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দেখো, ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কেন? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন? একটা আছাড় দেয় যদি, কি করবা তখন? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন না ফরমান করি? আল্লাহকে সেজদা না দেওয়া এর চাইতে জঘন্য, নিকৃষ্ট আর কি?
ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, অত জানোয়ারও না, জানোয়ারও না, এটা জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই। এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে বলো না, গরু ছাগলের উপরে কোনো হুকুম, ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাইলে হের তো যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজাওনের মতো পারবে গরুটা পারবে ওইটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয় না, তার উপরে হুকুমও নাই, তার শারীরিকভাবেও কি নাই, যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? কি সমস্যার কারণে তুমি সেজদা দাও না? আজ ওনারা ভাই আপনারা শুনেন, এই জন্য ভাইয়া গরম লাগুক, গরম লাগলে কোনো মানুষ মরে যায় না, ঠিক আছে না? গরম লাগলে এই প্রতি ফোঁটা ঘাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য না। এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে, ইনশাআল্লাহ প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি, আল্লাহর জন্য। এজন্য বললাম, আমি আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন? আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই, এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ বলতে চাইছে, তুমি মনে রাখো বান্দা, তুমি কিন্তু মুমিন, তুমি মুসলমান, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূলুল্লাহ, তোমার বন্ধু নামাজি মুমিন। এই আয়াত আল্লাহ এই কথার বলার জন্য এত শক্ত কথা বলে। আমি ইমানদার, আমি মুসলমান। আমরা এখানে সবাই মুসলমান না? বলেন না ছেলেরা, বলো না ভাই? তাই না? আমি শুরুতে এই জন্য বলছি, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো, মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে। বলো একটা ছেলে বলো ভাই, তাইলে বাবা বল, তাহলে কি কারণ থাকতে পারে? যদি তোমার মুসলমানের পরিচয়টা তুমি লজ্জিতই হও তো ছেড়ে দাও, না না ছেড়েই দাও, তাইলে তুমি অন্য ধর্মে চলে যাও, নিজেকে মুক্ত ঘোষণা করো। আমি এরকম ছাত্র দেখছি, উচ্চশিক্ষিত ছেলে, আমি নিজে কথা বলছি, 4টা ছেলের সাথে একবার 1 ঘন্টা কথা বলছি, ওরা পরিষ্কার বলছে বাবা মা মুসলমান, ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমি টোটালি বিশ্বাস করি। বাহ, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তবু আমি তোকে খাইতে দেব, খা, ভাত খা, তবুও ঘুম পাড়াবো, দুনিয়া ভোগ করতে দেব না ফরমান, শুধু আখিরাতে বোঝাপড়া হবে। বোঝাপড়া হবে কোথায়? এখন খাই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে বান্দা মিথ্যাবাদী নাফরমানদেরকে একটু দুনিয়া সময় দাও। আল্লাহ যেন আমগরে কয়, রে মাতিস না রে, যারা দুগা ভাত খাওয়ামো তো একটু কিছু কইস না রে বান্দা, ঠিক আছে তুমি নামাজ রোজা করো, তুমি যদি আবার মনে করো যে আল্লাহ হয় নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালাল হারামের কোনো পরোয়াও করে না, আপনি তারে কি বুঝে ভাত খাওয়াইতেছেন? আল্লাহ বলে অসুবিধা নাই, তো মাইত্য না, তারে কয়টা দিন ওমাহিলহুম কালিলা, একটু সময়ের জন্য আমার একটু সময় দাও বান্দা, আমি কয়টা দিন ওরে খাওয়াই, আরে কয়টা ভাত দাও, ভাত দিতে খাওয়াই, খাইতে দাও, ঘুম যাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা,
আমি না, আখিরাতে ওর জন্য রেখেছি ওই আগের অর্থ, আগুনের শিকল, আগুনের বেড়ি, আর জাহান্নামের ধাউ ধাউ আগুন। ওয়া তাআমান দা গুসসাতিন, কাঁটা যুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, এবং বড় ভয়ানক আযাব। পরে বুঝা হবে, এখন খাও, এখন খাও, এখন খাও। এজন্য আবারও বলি, আমি আমার জীবন ভর, আমি না হয়তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর হবে ওয়াজের এই মাহফিল, ওয়াজের। আমি সারাটা জীবন এটা বলি যে দুনিয়া ভোগ করা, দুনিয়াটা যদি আপনি 7 দেশের 7টা মহাদেশের বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, তামাম দুনিয়ার স্বর্ণরৌপ্যের খনিটাও যদি আপনার কাছে থাকে, পৃথিবীর সব সম্পদ, তবুও তেমন কিছু না। এটা দেখার বিষয়, এটা খুব নিয়ামতের কিছু না। বড় আখিরাত দেখা, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনন্দ কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে রয়েই গেলাম একভাবে না একভাবে। আসল দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন হবে কবর। বলেন আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর, 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আজকে কত বছর। কোন কুল কিনারা আছে? তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলান যে একজন, আচ্ছা আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা, উনি মনে করেন তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে যে কতদিন, মাটির নিচে। উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে তা যে আছে 200 বছর। এরকম একটা হিসাব মিলান। আপনার দাদার বাপ আপনি মিলান, আপনার দাদার দাদারে আপনি মিলান, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন, সমান সমান না বেশি কবরে? অনেক বেশি, অনেক বেশি, অনেক। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েকদিন, শুধু কবরেই থাকতে হবে আমাকে, তার চাইতে শতগুণ বেশি তা হাসরের মাঠ। ওই সময় বলতেছিলাম, এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো এই বছরের তারা না। ওই শেষ ইসরাফিল যেদিন ফুঁ দিবে, ওই দিন যারা মারা যাবে তারা। আগের ওয়ালারা কতদিন ধরে কবরে আছে, এটার লগে যোগ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছে, মোমেন মুসলমান, তোমার বন্ধুকে, তোমার আপনকে, তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা, তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলেন, হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু 1 নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন।
মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ বলছে যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। যেন আল্লাহ বলছে একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মাল, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? আল্লাহ ওয়া রাসূলুহু। 2 নাম্বার আল্লাহ বলেন হে ঈমানদার তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয় 1 নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তৃতীয় ভালোবাসা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে বেনামাজি বেহায়া এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোনো মুমিনের বন্ধু হইতে পারে, কাফের তো দূরে। মুমিনের বন্ধু হবে ওই মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে। এজন্য কোনো ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি বেহায়া কোন ঈমানদারের বন্ধু হতে পারে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবে না। এলাকার সাফে, ক্ষমতার সাফে, ভয়ে আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয় নিরুপায় তো ঠিক আছে চললাম, কিন্তু কলজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ঈমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ খাওয়াইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়ায়। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না, হুজুর আপনার আর কি কাম, একটা একটা দাওয়াত খাওয়ান। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত, ওটার গাও চলে। অপদার্থ তুই হাইটা হাইটা বল যে দেশবাসী, এলাকাবাসী আপনারা ওনাদের চাইতে, ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি কইলে চাও না। হ্যাঁ, সেটাই তো না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারও যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে।
বলে হাইটা হাইটা দাওয়াত খায়, হাইটা হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নিয়ে দাওয়াত খাইতো। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়িতে যাবে কেমন? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কদ্দুর শুধু পাউডার রাখতে আইবেন, আপনি কদ্দুর এই পাও দিলে অনেক কদ্দুর গড়টার মধ্যে ঢুকলে সারবে। তো আমি না গেলে কেমনি কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? দিলের আরজু আমি কেমনে পূরণ করা? বলে এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম। মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু তার রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু ওই উপরোক্ত গুণে গুণান্বিত ইমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল ফা ইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, এই দলই আল্লাহর, এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এর সাফ কোরআন শরীফ। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ইমানদারদের প্রতি। এজন্য মহব্বত ভালোবাসা, বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আসো প্রিয় ভাই মনে রাখো, আমার এই একটা কথা মনে রাখো, তোমাগুলো আলাদা বলতেছে, বিশ্বাস করো ভাই, গুনাহের কোনো আকর্ষণ এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা যায় না, ভালোবাসা বলা যায়। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলা শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে অধিকার না, এই শব্দ ব্যবহার করার অধিকার না। মনে করেন আমি আরো বাংলায় বলি, মনে করেন যেটার রোজা এটার নামাজ বলা যাবে না, যেটার নামাজ এটার রোজা বলা যাবে না। এই ছেলে মেয়ে নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক, হারাম যত সম্পর্ক ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ব্যতীত যে করণের সম্পর্ক, যেই করণের টান আকর্ষণ, এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা, মহব্বত বলা অনুমতি। মহব্বত এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে ওইটা কি? ওইটা জেনা, ওইটা জেনা, জেনা ওইটা কি? এই জন্য ভিন নারীকে দেখা এটাও জেনা, ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জেনা, ভিন নারীর কথা কল্পনা করা এটাও জিনা, ভিন নারীর কথা শোনা কানে এটাও জিনা, লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও জেনা। লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা, হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা, চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, দিল দিয়ে ভাবলে দিলের জেনা। নবীজি বলছেন কিনা? কথা বলেন, হাদিস কিনা? জিনাল আইন, জিনাল উজন, জিনাল রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ। নবীজি সবগুলোকেই বলছে জেনা। হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, দিলের জেনা, লজ্জাস্থানের জেনা। তো নবীজি কি আলাদা বলছে? সবগুলোকে কি বলছে? তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন? ভালোবাসা বলবেন কেন? ভালোবাসা বলবেন কিভাবে? আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহের? জিনা। জিনা ব্যভিচার। যদি বিবাহিত পুরুষ নারী হয়, প্রকাশ্যে
জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। আপনি না মানলে সেটা ভিন্ন কথা, কোনো রাষ্ট্রে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের বিধান। আর অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, অর্থাৎ লজ্জাস্থানের এই জিনা করলে, চূড়ান্ত জিনায় রূপান্তরিত করলে তো 100 দোররা চাবুক মার, প্রকাশ্যে সবার সামনে। আল্লাহ তাআলা কোরআন বলছে এত ভয়ানক শাস্তি অন্য কোনো পাপের। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা বা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত করে। এই জন্য আল্লাহ তেন বলে বন্ধু পরে ধরেন, পরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন এই নাফরমান, মানে ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ। এই জন্য এই শেষ কথা বললাম, মহব্বত ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে সেখানে, অন্যখানে সেটা কি হয় না, বলেন না কি হয় না? ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, মুত্তাকি মুমিনদের প্রতি ভালোবাসা, আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা এগুলো না, আর অনুমতি নাই ভিন নারীর প্রতি, সেটা কি নয়? কথা বলেন, ভালোবাসা না, এটা জিনা। মোবাইলে দেখলো জিনা, বাস্তবে দেখলো জিনা, এটা ব্যভিচার, এ নিকৃষ্ট, এ নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারদের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই অশ্লীলতা মানে জেনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, বেপরদিগি, এটা যারা ছড়িয়ে দেয়, যারা পছন্দ করে, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আযাব রেখেছি, আখিরাতেও কঠিন আযাব রেখেছি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআনের আয়াত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কারে কোন ভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। সব আযাব শুধু থাপ্পড় না, থাপ্পড় না। 12 বছর প্রেম করার পরে বিয়ের 3 মাসের মাথায় যখন টের পাবে 2 নম্বর বেড়ি, 6 নম্বর, তখন না বুঝবো কয়দিনে রাত যায়। বুঝেন নাই কথাটা? জীবনের সব দিয়া, শরীর যৌবন টাকা পয়সা দিয়া, এরপরে যখন জানবে 12 বছর পরে, 6 বছর পরে বেড়ি আরেক বেড়ার প্রতি আসক্ত, পরকিয়া, তখন না বুঝবে কয়দিনে মাস যায়, তখন না বুঝবে 4 দিনে সপ্তাহ না 7 দিনে সপ্তাহ। আল্লাহ বলছে আমি তোকে শাস্তি দেব, আমি তোকে আযাব দেবই, আমি তোকে আযাব দেবই। তখনই না বুঝবা দুনিয়া কত কষ্টের। যার স্ত্রী অসৎ, খোদার কসম তার দুনিয়া, তার ঘর, তার জীবন, তার সংসার এটাই জাহান্নামের আগুন। তুমি আর জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো জ্বলতেই আছো। বুঝেন নাই? তুমি আর পরকালের জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো অলরেডি জ্বলতেই আছো, তুমি তো আগুনেই আছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য একটা ছেলেও যদি বুঝো, প্রিয় ভাই, আল্লাহকে ভালোবাসো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুমিনকে ভালোবাসো। আর শাহওয়াতের যেই প্রয়োজন, লজ্জাস্থানের যেই চাহিদা, এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে পূরণেরও ব্যবস্থা রাখছেন, সেজন্য অপেক্ষা করুন। বুঝলেন? ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করবেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ইন্তজাম করবেন। আমি খোলামেলা বললাম, লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ইন্তজাম করবেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষ তো সারাদিন খায় না, মানুষ তো সারাদিন ঘুমায় না, মানুষ তো সারাদিন পানি পান করে। প্রত্যেক প্রয়োজন পূরণের জন্যই তো একটা সময় অপেক্ষা করতে হয়। তো এই প্রয়োজনটুকুর জন্য অপেক্ষা করো, মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বাপ চাচা মুরব্বীর সামনে এত বেশি আর কেন, কিন্তু যে আমার ব্যক্তিগত মিশন কিশোর যুবক নওজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি বলি, এই জন্য এর দূর আগ বাইরে কইলাম না, তাহলে এটুকু বলতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের ভালোবাসা দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এ কয়জন বাবা ছেলে আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বাপ নিজের জন্য ভাবো, নিজের জন্য। আমার ভাইয়া নিজেরে নষ্ট করে দিও না, কেউ মনে রাখবে না রে বাপ, কেউ মনে রাখবে, কে কারে মনে রাখে, কার কথা কার মনে। প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতনগুলো ভুলায় দেয়, ভুলায়। এই যে আর এখন আজকে 2-4 দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, ওনার আলাপ আছে না? একা বলে ভুলে গেছে। স্বার্থপর দুনিয়া, ভুলে যা, ভুলে যা। কেউ কারোর মনে রাখে, আপন বাবাকেও মানুষ ভুলে যায়। হইলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, 4-5 বছর পরে জিগেলে আসলে মন্ডায় চাই ও খুব বেশি ঝামেলা আছি, টানা হেসরা যায় ঝামেলা। মাই ওকে দিয়ে দিছি আজ 3 মাস হয়, বাজারে গদুর দোকানের ঘর ধরছি, বেশি টানা হেসরাত আছে। হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে জান্নাত বাসী করে। আমরা এটি বুঝি না, এর নাম দুনিয়া। এর নাম কি? সময় নাই কারো, সময় না, সময় না। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি। এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো? জিফুতেলে কেন? আমি কি বাধ্য? কেন আমি কিস্তি নিলাম? জিফুত বউ বাচ্চালে কেন? সরকার আইন করছে না, আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও। একথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন কেন? সুদে টাকা দিয়া খুদ বিদেশ পাঠাইতে হবে, এটা কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? কোথায়? জাতিসংঘে। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে করছে এটা, তো কে বলছে? আমরা। হ্যাঁ, তাইলে নিজে নিজের না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোনো রকম বিদেশ পাঠাইতে হলে এরপরে তো হেতেই টাকা দিব, তে উঠে যাবো 3 বছরে। বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কত জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছি। এই গপ বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনেন, এক বাচ্চা তার বাপকে বলছে, মানে বাচ্চারে হেফসখানায় দিছে, বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয়ে তার আব্বা মারে, তোমরা উল্টো পাল্টা চলবা আর আমাকে দিয়ে বেহেশতে যাবা না।
বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা, না আমাকে দিয়ে তোমরা বেহেশতে যাইতে সালাকি পাইছো আমার, মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকুই, বাকিটাও করবো। কথা বোঝেন না? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে ঘর করব, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো আমার, কে বাধ্য করলো বলেন? কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘরও করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমায়। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না। কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না? সমান না। তো গর্ত হয়ে গেছে, তো দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায় গেছে। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি। আব্বা আমগো 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা হাদিস পাশ করছি, আব্বা থাকতেই আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইরা আপনারা চেনেন না? আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ও তো আমার বড় ভাই। উনি, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ কইরা আখিরাত নষ্ট করে জিফুত পরিবার সংসার চালাইবার কোনো তো আমনে যে দূর পারেন। ওরা রাগ করলে রাগ করে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক। আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো, হ্যাঁ? এটা কামাই মিয়া। আমনের ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানুয়ারে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললোকে আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথাটা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? ভাই আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হু আল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আপনার কবরে যায় কিনবো আলগা হুজুর দিয়া দোয়া, আরে কাবা শরীফের হুজুর এসে যদি আপনার জন্য বাপের জন্য দোয়া করে, আপনার ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাইলে বলেন কেন নাফরমান সন্তান বানায় গেলাম? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বেরো বেটা। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর কম তো বুঝি তো,
অহন যদি পোলা পানরে কি করি উল্টা পাল্টা কই বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবো না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না। না, এরকম কোনো লোকের মৃত্যু তো হয় না। না না না, অসম্ভব, হয় না, হয় এমন লোক তো মরে না। তো তাই হেতে মরে কেন? বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই আপনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো ভাত খাইতে আমার বাসার পাশের ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটারে। এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোকমা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু। আর মাই কইতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে। আরে এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু, এইটাই আম্মু। এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে। পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে, মারা গেছে। কি আমি তো দেখছি ওরে কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়, যেন ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনিও পরে এই 4তলা বিল্ডিং, এটা পুরা বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। ওই যে গেছে আর কইতারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বাপ, আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন। অভাব থাকুক, এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আপনারও অভাব আছে। পারলি আপনি হারাম খাইয়েন, আখিরাত বরবাদ। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন। আপনি বলেন পরিষ্কার এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলেন, ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, এই শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবে ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে, তোমগুর লোকে কুলাইতে পারলাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন ফুট, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেন হাসরের ময়দানে? আপনি যুদ্ধ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন।
আপনাকেই ভালোবাসবার তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন আল্লাহ, আপনি কবুল করে নেন। স্ত্রী সন্তান নিয়ে আপনাকে মানার তৌফিক দান করেন। বিবি বাচ্চাকে নাফরমান বানাইয়েন না আল্লাহ, স্ত্রী সন্তানের কারণে বেইজ্জতি কইরেন না। আয় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, বিবিকে পর্দানশীল বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল উপার্জনের জন্য ফিকির করার তৌফিক দান। হারাম খাওয়াইয়েন না, হারাম দ্বারা চালাইয়েন না, হালালের উপরে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান। হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন মাওলা, হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন। অভাবে ফেলিয়েন না মাওলা, বিপদে ফেইলেন না মাওলা, মুসিবতে ফেইলেন না মাওলা। আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। এই মাহফিল কবুল করে নেন, ইশাআতে ইসলাম এই সংগঠন কবুল করে। ধারাবাহিকভাবে এরা বহু কষ্ট করে আল্লাহ এই মাহফিলটা চালু রাখতে চেষ্টা করে। আল্লাহ ইনাদের এই সংগঠন আপনি কবুল করে নেন, আরো 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 ফিকির করার তৌফিক দান করেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। গোটা দেশকে নিরাপদ করে দেন, মজলুম মুসলমানকে মুক্তি দিয়ে দেন, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আগামী জীবন সুন্দর হয়ে চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে যাদের ওযু দরকার জলদি ওযু করে আসে, এখনই আজান হবে, আজানের 2 মিনিটের মধ্যেই আবার ইকামত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিদামবি ফাগফিরলি মাগফিরাতাম ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই এই যে দরজাটা এখানে একজন দিয়ে বসে, এই দরজার জায়গা খালি করতে, বুঝেন না? এই যে যারাই এসে বসে দরজার মধ্যে এসে বসে, তাহলে তো বাকিরা এসে ঢুকতে পারবে না, ওনাদেরকে দরজায় বসতেই দিবে। ভাই তোমরা নওজোয়ান ওই ডানে বামে বসো, এই যে পিছনের কয়েকজন ছেলে তোমরা ডানে বামে বসো ভাই। এই যে আপনি দরজার বইয়া থাকেন, এনে বইয়া শুনে, মানে এনে আর কেউ বসতে দিবেন না, ডানে বামে পাঠাইবেন। মাশা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم المرء مع من أحب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 আগস্ট 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন মহিচাইল সাতাড্ডা ইশাআতে ইসলাম সংগঠনের আয়োজনে মজুমদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।